হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য যে অঙ্কের সিরিজটা চালু করেছিলাম, তো তার আজকে 21 নম্বর পার্টটি দেখে নেবো। এর আগে আমি 20টি পার্ট আপলোড করে দিয়েছি, যারা সেগুলো দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও, ঠিক আছে? এবং ভালোভাবে প্র্যাকটিস একটু করে নিও, সামনেই পরীক্ষা, আর বেশি দিন নেই। তো দেখো আজকের প্রথম অঙ্ক কি বলা হয়েছে। কোনো ভগ্নাংশটি 4/5 থেকে যত বড়, তো 6/1/5 থেকে তত ছোট, ঠিক আছে? তো ভগ্নাংশটি কত, এটা আমাদের অ্যান্সার বার করতে হবে। তো তোমাদের 4টা অপশন দিয়ে দিয়েছি, যারা পারবে নিজেরা চেষ্টা করো এবং যারা পারবে না অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো। তো আমরা প্রথম ভগ্নাংশটি সমান কি ধরবো, না এক্স ধরে নেবো আমরা, ঠিক আছে? ভগ্নাংশটি সমান আমরা প্রথম এক্স ধরে নেবো। এবার বলে দেখো কোনো ভগ্নাংশটি, তো এত থেকে যত বড় বলা হয়েছে, ঠিক আছে? তো এইটার থেকে যত বড়, তাহলে আমরা কি করবো, না দেখো এক্স, আমরা অঙ্কের ভাষায় লিখে নেবো x - 4/5, এটা আমরা লিখে নেবো, ঠিক আছে? তো এটার থেকে যত বড়, তারপর বলা হচ্ছে 6/1/5 থেকে তত ছোট। তো এটার সমানে আমরা কি লিখবো, না ভগ্নাংশটা হচ্ছে 6/1/5 থেকে ততটাই ছোট। তাহলে আমাদের এইটা আমরা অঙ্কের ভাষায় লিখে ফেললাম। দেখো x - 4/5 সমান হচ্ছে আমাদের 6/1/5 মাইনাস এক্স। তো এটা আমরা সমাধান করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কীভাবে সমাধান করবে, ঠিক আছে? তো এদিকে দেখো এক্সের আগে প্লাস আছে, এদিকে মাইনাস আছে। তো আমি যদি এই এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমার কী হবে, না এক্সটা এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 2x, ঠিক আছে? সমান আমাদের কী হবে, দেখো এদিকে মাইনাস আছে এটার আগে, তো এটা যদি আমি এদিকে নিয়ে যাই কী হবে, না প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ভেঙে নিই, 6×5 = 30, আর একে হচ্ছে 31 প্লাস এই মাইনাসটা আমি এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 4/5, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো 2x সমান হচ্ছে 5 লসাগু হলো, তাহলে হচ্ছে 31 প্লাস 4। তাহলে এক্স সমান কত হবে, না দেখো এখানে 35/5 ইন্টু 2, এখানে এক্সের সঙ্গে যেহেতু 2 ছিল, 2টা তলায় চলে আসবে, তো 5 দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে, না 7। তো 7/2 সমান আমরা কত পাচ্ছি, না দেখো 3/1/2। তো আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমি অপশানে 3/1/2 অপশান দিয়েছি, তো সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এটা যারা করতে পেরেছো তাদের সঠিক অ্যান্সার হয়েছে, ঠিক আছে? তো দেখে নাও পরের অঙ্কটি। বলা হয়েছে একজন ব্যক্তির কিছু পথ হেঁটে যেতে ও সাইকেলে ফিরতে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে, ওই পথ সাইকেলে যেতে ও ফিরতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে ওই পথ হেঁটে যেতে ও ফিরতে কত সময় লাগবে? তো যারা পারবে নিজে অবশ্যই চেষ্টা করবে, এবং যারা পারবে না আমার সঙ্গে দেখতে থাকো, খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়বে, তো টেনশনের কিছু নেই, ভালোভাবে দেখে নাও, একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো বলা হয়েছে দেখো একজন ব্যক্তি কিছু পথ হেঁটে যেতে ও সাইকেলে ফিরতে সময় লাগে 3 ঘন্টা 45 মিনিট, এবং ওই পথ সাইকেলে যেতে ও সাইকেলে ফিরতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট, এটা বলা হয়েছে। তো বলেছে তাহলে হেঁটে যেতে ও হেঁটে ফিরতে কত সময় লাগবে? তো আমরা দেখো এখানে কি পাচ্ছি, দুটো সাইকেল পাচ্ছি, যে একবার গেছে এবং একবার ফিরেছে, কত ঘন্টায় টোটাল, না 2.5 ঘন্টায়। 2.5 ঘন্টা, এটা তো আমরা পেলাম। তাহলে এটা কি একবার গেছে এবং আরেকবার এসেছে, তাই তো? একবার গেছে এবং আরেকবার এসেছে, কত না 2.5 ঘন্টায়। তাহলে আমরা একবার গেছে সমান কত, আমরা এটা বার করে দিতে পারবো কি, একবার ফিরে এসে সময় কত আমরা বার করে ফেলতে পারবো, বা জাস্ট এর সঙ্গে 2 ভাগ ভাগ করে দিলেই হবে। তো এর সঙ্গে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত হবে, না 1 ঘন্টা 15 মিনিট, তাই তো? এটাই তো আমরা পাবো। এটার সঙ্গে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, এটা আমরা পাচ্ছি। এটা কি পেলাম, না একবার ফিরে আসাটা পেলাম, কি বা একবার যাওয়াটা পেলাম সাইকেলে। কিন্তু আমাদের প্রথমে বলা যায় দেখো 3 ঘন্টা 45 মিনিটে হেঁটেছে ও সাইকেলে ফিরেছে। তাহলে আমরা এই 3 ঘন্টা 45 মিনিট থেকে যদি এইটা একবার বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, সে হেঁটে কতটা গেছে সেটা শুধু সময়। তা 3 ঘন্টা 45 থেকে যদি আমরা 1 ঘন্টা 45 বিয়োগ দিয়ে দিই, কত পড়ে থাকবে আমাদের, না 2 ঘন্টা 30 মিনিট, এটা আমাদের পড়ে থাকবে। 2 ঘন্টা 30 মিনিট এটা আমাদের পড়ে থাকবে। এবার কি বলা যায় দেখো, হেঁটে যেতে ও ফিরতে কত সময় লাগবে? তাহলে আমাদের একবার হেঁটে যেতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে হেঁটে ফিরতে আবার সময় লাগবে কত, না আবার একই লাগবে। তাহলে 2 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 5 ঘন্টা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? এই 5 ঘন্টা সময় লাগবে আমাদের হেঁটে যেতে এবং হেঁটে ফিরতে। তো এটা তোমাদের একটু সহজ করে আমি বুঝিয়ে দিলাম, অন্যভাবেও করা যায়। তো এইভাবেই করবে তোমরা সব থেকে শর্ট টাইমে, এরমই উপায়। তো পরের অঙ্ক দেখা যাক। এ 3 দিনে যে কাজ করে বি তা 4 দিনে করে, বি 5 দিনে যে কাজ করে সি তা 6 দিনে করে, যে কাজ সি 16 দিনে করে এ তা কত দিনে করবে? তো যারা পারবে অবশ্যই চেষ্টা করো, এবং যারা পারবে না আমার সঙ্গে দেখতে থাকো, খুবই সহজ একটা অঙ্ক। তো কী করবো, প্রথমে আমরা না এদের কাজের অনুপাতটা এবিসির আমরা প্রথমে বার করে নেবো। দেখো কী বলা হচ্ছে, এ 3 দিনে যেটা করে বি সেটা কত দিনে করে, না 4 দিনে। তাহলে আমরা কী পাবো, A/B সমান আমরা কত পাচ্ছি, না 3/4, এটা আমরা পাচ্ছি। তারপরটা দেখো আবার B/C, মানে বলা হচ্ছে বি যেটা 5 দিনে করে সি সেটা 6 দিনে করে। তাহলে এটা আমরা কী পাচ্ছি, না B/B সমান 5/6। তো প্রথমে আমরা এদের অনুপাতটা বার করে নেবো। অনুপাতটা বার করতে হয় কীভাবে তোমাদের আগেও বলে দিয়েছি, সিম্পল। এটা গুণ করবো, এটা গুণ করবো, এটা গুণ করবো। এই প্রথমটা এটা দুটো গুণ করলে কী হবে, না এ পাবো, এটা হচ্ছে 15/,
এই 5 এই যা গুণ করবো 20, এটা বি পাবো, এবং এই দুটো গুণ করবো, এটা হচ্ছে সি পাবো। তো সিম্পল খুবই। দেখো 15:20:24 এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি এর অনুপাত, A/B/C এর অনুপাত হচ্ছে এটা কাজ করার। তো দেখো আমাদের বলা হয়েছে সি যে কাজ 16 দিনে করে। ঠিক আছে, তো সি এর ইউনিট এখানে কত না 24, এটাই তো সি এর ইউনিট। তো সি যে কাজ 16 দিনে করে, এ কদিনে করবে? তো আমরা এই ধরে নেবো এই 24 ইউনিট সমানই 16। তাহলে আমরা কি ধরবো না 24 ইউনিট সমান হচ্ছে আমাদের 16 ধরে নেবো, যেহেতু বলা যায় সি 16 দিনে কাজটি করে। এদিকে আমাদের সি এর ইউনিট পেলাম 24, তাহলে 1 একক করে এইটা বাই 24। এবং দেখো এ কত দিনে করবে জানতে চাই, এর একক কত না, এর একক হচ্ছে 15। তাহলে হচ্ছে 15 একক কত দিনে হবে, তাহলে এর সঙ্গে সিম্পল 15 গুণ করে দাও। দেখো 8 2 16, 8 3 24, 3 5 15, তাহলে হচ্ছে কত আমাদের না 10। তো অ্যান্সার হচ্ছে 10 দিন। খুবই সহজ অঙ্ক, শুধু এখানে সিম্পল ট্রিক্স দিয়ে বার করে নিলেই হবে। তো দেখে নাও পরের অঙ্কটি। 20 × 16 × 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘরের সব থেকে বড় কত দৈর্ঘ্য দণ্ডে রাখা যাবে? ঠিক আছে, তো ঘরটির মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্যের যে দ্বন্দ্বটি রাখা যাবে সেটির মাপ কত, এটা আমাদের বার করতে হবে। তো খুবই সহজ অঙ্ক, দেখে নাও কীভাবে করবে। যারা পারবে নিজেরা অবশ্যই চেষ্টা করো। এই ধরনের অঙ্ক তোমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা সবসময় মনে রাখবে। তোমাদের এই সব থেকে বড় দ্বন্দ্ব যখন ঘরের মধ্যে রাখা যাবে এটা বার করতে বলবে, তার মানে কি না সেটার কর্ণ বার করতে হবে। ঠিক আছে, যে ওই ঘরটার কতটা কোনাকুনি কর্ণ সেটা তোমাদের বার করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো তোমাদের এই সূত্রটা সবসময় মনে রাখবে যে কর্ণের সমান কি না হচ্ছে √A² প্লাস B² প্লাস C², এই সূত্রটা তোমরা সবসময় মনে রাখবে। তো দেখো A² মানে কি, এই যে প্রথম অপশানটা আছে A², এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো A² সমান 20 20 কত হচ্ছে 400। আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি, প্লাস তোমাদের B² সমান কি আছে 16 16, তো 16 16 কত হচ্ছে 256, তাই না? প্লাস সি দেওয়া আছে দেখো আমাদের 12, তো 12 12 কত না 144। এবার তোকে এই সব কটা যোগ করে দাও, দেখো এই সব কটা যোগ করলে হচ্ছে 56 আর 44 হচ্ছে 300, আর 400, তাহলে 400 400 কত হচ্ছে না √800। তো এই √800টাকে আমরা ভেঙে কি লিখতে পারি না 20 ইন্টু 2, এটা আমরা ভেঙে লিখে ফেলতে পারি, কারণ 20 20 400 ইন্টু 2 সমান 800। তো এইটার সমানই আমাদের এটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে দুটো 20 আছে, একটা 2 আছে, তাহলে আমরা রুট যদি তুলে দিই তাহলে কি হবে না দুটো 20 থেকে একটা 20 বাইরে বেরিয়ে যাবে, তাই না? কিন্তু দেখো এখানে একটাই 2 আছে, তাই 2টা তো আর বাইরে বেরোবে না, তাই কি করবো না √2। তো আমাদের যে সর্বাধিক ঘরে যে সবথেকে বড় দৈর্ঘ্যের দ্বন্দ্ব রাখা যাবে সেটা হচ্ছে মাপ কত না এত মিটার। ঠিক আছে, সিম্পল, শুধু এই সূত্রটা বসলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখে নাও পরের অঙ্কটি কী বলা হয়েছে। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, বি লাভের 2/3 অংশ লাভ করে। তো বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল, এটা আমাদের অ্যান্সার বার করতে হবে। তো খুবই সহজ অঙ্ক, একটু ট্রিক্স আছে, যারা পারবে নিজেরা অবশ্যই চেষ্টা করো, এবং যারা পারবেন আমার সঙ্গে দেখতে থাকো। তো দেখো কী বলা হয়েছে, আমরা প্রথম এই ইউনিটটাকে ধরবো। দেখো এই ইউনিটটা কী বলা হয়েছে, দেখো বি লাভের এত অংশ লাভ করে, এই তলায় যেটা থাকবে সেটা সবসময় আমার মোট লাভ। তা বলা হয়েছে কিন্তু 2/3 অংশ বি লাভ করে, তা 3 অংশের মধ্যে বি লাভ করছে কত না 2। ঠিক আছে, এটা হচ্ছে বি লাভ করছে, তাহলে এ কত করবে পড়ে থাকলো তাহলে 1 একক, তাহলে এ লাভ করছে কত না 1 একক, তাহলে A/B এর লাভ্যাংশের অনুপাত পেয়ে গেলাম 1:2। এটা আমরা আলাদাভাবে লিখে নিলাম, যেহেতু এখানে বলে দিয়েছে দেখো 3 এককের মধ্যে 2 একক পাচ্ছে কে না লাভ বি, তাহলে পড়ে রইলো আমাদের 3 এককে 1 একক, তাহলে এটা পাবে নিশ্চয়ই এ। এটা আমরা প্রথমে লিখে দিলাম। এবার দেখো আমরা কী করে মাসটা বার করবো। তো খুবই সহজ, আমরা কী করবো দেখো এখানে এ বলেছে এর মূলধন খাটে কত মাস না 1 অংশ খাটে 15 মাসের জন্য। ঠিক আছে, তো মূলধন দেখো আমরা লিখছি 1/4 অংশ খাটছে 15 মাসের জন্য। ঠিক আছে, এবং বি এর মূলধন কত বছর খাটছে এটা আমাদের বার করতে হবে। তো বি এর মূলধন কত, যদি এ এর মূলধন 1/4 অংশ হয় মোট মূলধনের, তাহলে বি এর মূলধন কত হবে না 1/4 থেকে অবশ্যই 1 বিয়োগ করে দেওয়া হবে, তাহলে কত পাচ্ছি না 3/4, তাই না? এবার দেখো এইটা বাই যদি আমরা এ বাই যদি 3/4 এটা করি, এবার দেখো আমরা জানি না বি এর টাকা কমাসে কেটেছে, এখানে যেন বলে দেওয়া আছে 15 কেটেছে, যেটা আমরা জানি না, তাই এখানে কী করবো এক্স গুণ করে দেবো, এক্স মাস কেটেছে এটা আমরা গুণ করে দেবো। তো এটা এ এটা এ, এটার এ এর মূলধন, এটা এর মাস কত কেটেছে, এটা বি এর মূলধন, এটা কত মাস কেটেছে। তো আমরা মূলধন ইন্টু সময়, এটা সমানে আমরা কিসের অনুপাত জানি লাভ্যাংশের অনুপাত। তো আমরা এটা প্রথমেই বার করে নিয়েছিলাম, দেখো লাভ্যাংশের অনুপাত এখানে। তো এটা সমান কি না 1/2 আমরা লিখে নিলাম, যেহেতু এ হচ্ছে 1 এবং বি হচ্ছে 2, তাহলে a/2 সমান কত না 1/2। এবার দেখো এটা তোমার অ্যান্সার বার করলেই সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাবে, সহজ খুবই অ্যান্সারটা বার করে ফেলাম। দেখো আমরা প্রথমেই কেটে দিচ্ছি, না কী কাটবো, দেখো এখানে হচ্ছে কত না 15
বাই 4 বাই কী আছে না 3x বাই হচ্ছে কত দেখো 4, ঠিক আছে। তো এই 4 কেটে দিলাম, এটা সমান আমাদের কী ছিল 1/2। তারপরের লাইনটা দেখো, পড়ে রইল কি আমাদের 15 বাই কত হচ্ছে 3x সমান 1/2। তাহলে 3x সমান আমাদের কত পাবো না 30, এটা গুণ এটা গুণ হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে আমাদের 10। x সমান আমরা কি পেলাম না 10 পেলাম। তাহলে বিয়ের টাকা কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল, দেখো এখানে আমরা বিয়ের টাকা ধরেছিলাম x মাসের জন্য নিয়োজিত হয়েছিল, তাহলে x সমান আমরা পেলাম 10। তাহলে আমাদের অ্যান্সার কি হবে না 10 মাস। সিম্পল অঙ্ক, শুধু একটুখানি ট্রিক্স দেওয়া আছে, তো একটুখানি যারা বুদ্ধি খাটাবে অবশ্যই করতে পারবে। দেখে নাও পরের অঙ্কটি। দেখো 6টি সংখ্যার গড় বলা হয়েছে 15, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে নতুন গড় কত হবে। তো সিম্পল অঙ্ক, গড় থেকে এরম অঙ্ক অনেক সময় দিয়ে দেয়, তো এটার জন্য তোমরা কি করবে না সিম্পল যখন এরম অঙ্ক দেবে, এই যে আমাদের বলা আছে 15 হচ্ছে 6টি সংখ্যার গড়, আর বলা আছে প্রতিটি সংখ্যার সঙ্গে যখন 3 যোগ করলে নতুন গড় কত হবে, তখন তোমরা কি করবে না এর সঙ্গে জাস্ট সিম্পল 3 যোগ করে দেবে, তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। সব থেকে শর্ট নিয়ম এটাই। দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট ও বড় সংখ্যার যোগফল কত। তো খুবই সহজ একটা অঙ্ক, গড় থেকে দিলাম তোমাদের, তো দেখে নাও কীভাবে করবে, অনেকেই পারবে এটা, একবারে বেসিক অঙ্ক। বলা হয়েছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত না 15। তো তোমাদের আমি বিজোড়ের এই যে গড়ের অঙ্ক একবার দেখিয়েছিলাম, তো যেটা বলেছিলাম যেটা গড় হয় সেটা সবসময় মধ্যে থাকে, তো আমাদের কী বলেছে 5টি সংখ্যা, দেখো এটা একটা, তো আমি 5টি সংখ্যা এখানে ধরলাম, ঠিক আছে। আমি তোমাদের বোঝাবার জন্য এটা করছি, তোমাদের এত কিছু করতে হবে না। গড় সবসময় তোমাদের কী বলেছিলাম যে মাঝের সংখ্যাটা হয়, এখানে দেখো এদিকে দুটো মাঝের সংখ্যা আমাদের এটা, দেখো গড় তাহলে কী পেয়ে গেলাম আমরা 15। এবার যেহেতু বলেছে বিজোড় সংখ্যা, তাহলে 15 পরে বিজোড় সংখ্যা কী হবে না 17, এবং তারপরে কী হবে না 19, আর এদিকে যদি আমরা আসি এটা কী হবে 13, এবং তারপরে হবে 11, ঠিক আছে। এটা আমরা সিম্পল পেয়ে গেলাম। এটা হচ্ছে সব থেকে বেসিক মেথড, একবারে গড় সবসময় মধ্যেটা ধরে তোমাদের এগুলো বার করতে হয়, ঠিক আছে। তো এবার যেহেতু পরপর বলেছে তাই আমরা পরপর ধরে নিলাম। এবার বলেছে দেখো যে ছোটো এবং বড় সংখ্যার যোগফল কত, তো এটা যোগফল কত হচ্ছে, এটা দেখো 30, 19 আর 11 যোগ করলে কত হয় না 30, তো সিম্পল অঙ্ক এটা, 30 অ্যান্সার তোমাদের। তো রোজকার মতো তোমাদের আজকে হোমওয়ার্ক দিচ্ছি, তো দেখো দেখে নাও পরের হোমওয়ার্কটা। প্রথম অঙ্কটা দেখে নাও, দেখো ABCDE হলো পরস্পর 5টি বিজোড় সংখ্যা, তো তাদের গড় কত, এটা তোমাদের বার করতে হবে। অপশান দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো কোনটা সঠিক আনসার হবে আমাকে অপশানটা আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে, কমেন্টে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবার পরের হোমওয়ার্কটা তোমাদের হচ্ছে এইটা, তো এই অঙ্কটা তোমাদের অপশান দিয়ে দিয়েছি আমি, এটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো তোমাদের যে হোমওয়ার্কের অঙ্কগুলো দিলাম সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজের বন্ধুদের শেয়ার করে দিও, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং তার পাশে যে বেল আইকনটা আসবে সেটাও প্রেস করে রেখে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো ধন্যবাদ।